তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমরা দীঘায় আছি। আর দীঘায় বেড়াতে এলে পরে একটা জায়গা, যে জায়গাটা কোনোভাবেই মিস করা চলে না, সেটা তোমরা বুঝতেই পেরে গেছো কোন জায়গার কথা আমি বলতে চাইছি। আর সেটা হচ্ছে মোহনা। হ্যাঁ, আজ আমরা সকালবেলায় একদম ভোর সকালে উঠে সবাই মিলে চলে এসেছি মোহনাতে। কিছু না, শুধুমাত্র এই যে দেখছো এত সুন্দর সুন্দর মাছগুলো দেখার জন্য। কিন্তু হ্যাঁ, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য অনেক 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 চমক অপেক্ষা করছে। এই যে দেখো, আমরা ফুল ফ্যামিলি একদম ব্যাটালিয়ন নিয়ে বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে। আর এই যে দেখো, মোহনায় ঢুকেই গেছি। মোহনায় ঢোকার আগের মুহূর্তে ঠিক নাকে একটু গন্ধ গন্ধ লাগছিল, কিন্তু যখন ভিতরে ঢুকলাম তখন মনে হচ্ছে মাছ দেখে, এত বড় বড় সাইজের মাছ দেখে গন্ধটা যে কোথায় চলে গেল। এই যে দেখো কি বড় সাইজের মাছ। এই মাছটার ওজন কত বলো তো? এই মাছটার ওজন ছিল 28 কেজি। আমি ওখানে জিজ্ঞেস করলাম, ওরা বললো এই মাছটার ওজন নাকি 28 কেজি। এত বড় বড়, ফোনে হয়তো তোমাদের ছোট হতে পারে, মনে হতে পারে, কিন্তু এক একটা মাছ ক্যারেট ক্যারেট, মানে ক্যারেট তো তোমরা বুঝতেই পারছো, সেই ক্যারেটের বড় বড় মাছ একদম মানে ক্যারেটের থেকেও লম্বা লম্বা হয়েছে। দেখো মিঠাই দাদুর কোলে চেপে নিয়েছে। দীঘা পুরো ট্রিপটাও কিন্তু দাদুর কোলে কোলে ঘুরেছে, যেহেতু দাদুকে বাড়িতে সেভাবে পায় না, তাই দাদুর কোল তো মানে দীঘায় ঘুরতে গিয়ে তো খুব মজাই হয়েছে। আর যে কত রকমের মাছ ছিল, তবে হ্যাঁ, আমরা অন্যবারের তুলনায় এবার একটু মাছটা কমই পেয়েছিলাম দেখতে, কারণ ঝড় বৃষ্টি ছিল, তাই সেভাবে ডুবুরিরা সমুদ্রে যেতে পারেনি। মানে মাছ যারা নেয় তারা, জেলেরা সমুদ্রে সেভাবে যেতে পারেনি, অল্প কয়েকটা ছিল। আর এই যে দেখো, যে জিনিসটা সব থেকে বেশি আমাদের আকর্ষণ, মানে চোখ আকর্ষণ করেছিল, আমরা কোনোদিন ভাবতেও পারিনি যে গিয়ে এত বড় একটা হাঙর মাছের সামনাসামনি হব। মিঠাই তো দেখে মানে অবাক হয়ে গেছে, এবং এটা ছিল মিঠাইয়ের প্রথমবার মোহনায় যাওয়া, এবং প্রথমবার মোহনাতে গিয়েই ও যে এত বড় একটা হাঙর মাছ দেখতে পাবে ভাবতেও পারিনি। তারপরে দেখো এই যে মাছগুলো, মানে সত্যি মাছের গন্ধ না গন্ধ, কিন্তু এই মাছগুলো দেখার পর সেই গন্ধ যে কোথাও পালিয়ে গেল বোঝাই যায় না। দেখো আমরা কত ঘুরে ঘুরে মাছ দেখছিলাম। তোমরা যারা দীঘায় যাও তারা সবাই নিশ্চয়ই এইভাবে মোহনাতে গিয়ে মাছ দেখো, এবং অবশ্যই ভিডিও করো। এটা তো মাস্ট। এই যে দেখো পমফ্রেট মাছগুলো, সব থেকে বেশি আমার ভালো লাগে এই পমফ্রেট মাছগুলো, এত সুন্দরভাবে সাজানো থাকে যেন মনে হয় বালির চড়া। এত সুন্দর ভালো লাগে না সত্যি। মানে এত ভালো লাগছিল, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্য যারা মাছের গন্ধ সহ্য করতে পারে না তাদের কাছে মোহনা খুব একটা ভালো লাগবে না, কিন্তু আমার তো মোহনায় যেতে খুব ভালো লাগে। আমি কোনোবার এই ট্রিপটা মিস করি না। এই যে দেখো, মানে যাই হয়ে যাক, পমফ্রেটগুলোকে আমি ছাড়তেই পারি না। পমফ্রেট যেমন খেতে ভালো লাগে সেরকম দেখো। আর এই যে দেখো, মিঠাই দাদুর কোলে কোলে চেপে নিয়েছে। আর মানে পুরো মোহনাটা কিন্তু ও কোলে কোলে ঘুরে নিল। আর এই যে দেখো ইলিশগুলো দেখো, আমরা তো খালি দাম জিজ্ঞেস করছিলাম, কিন্তু হ্যাঁ, আমাদের এখানে আর ওখানের মধ্যে কোনো তফাৎ ছিল না। তারপর শেষে আমরা চলে গেলাম মানে শুটকি মাছ যেখানটায় চাষ করা হয়, মানে একদম ফলানো হয়, সেখানে দেখো শুটকি মাছগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। তোমরা যারা দীঘায় গেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও।